শুধু কুকুরছানার চিৎকারে বিরক্ত হয়েছিলেন, তাই ৮টি ছানাকে পানিতে ডুবিয়ে মারেন নিশি রহমান। নিষ্ঠুরতার এই ঘটনায় নিশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে পাবনা আদালতের বিচারক তরিকুল ইসলাম এই নির্দেশ দেন। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন সচেতন নাগরিকেরা। কয়েকদিন বয়সের ৮ সন্তানেরই একসাথে মৃত্যু। কিছু বলতে না পারলেও মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে নীরবেই কেঁদেছে মা কুকুর। এ ঘটনা সোমবার সকালের। আগের রাতে ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেন ঈশ্বরদীর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান। মৃত ছানাদের ছবি ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। পরে মঙ্গলবার রাতে মামলা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। সেই রাতেই নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বিকেলে আদালতে তোলা হয় তাকে। প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ৭-এর ২ ধারায় অপরাধটা বিবেচ্য। শাস্তির মেয়াদ আছে আপনার ৬ মাসের সশ্রম কারাদণ্ড অথবা ১০,০০০ টাকা জরিমানা। প্রাণীর উপর এমন নিষ্ঠুরতা বন্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ চান স্থানীয়রা। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিজের একটা বিচার চাই। তাদেরকে দূরে সরাই দেওয়া যায়। পৌরসভা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে অভিযোগ করে তাদের নিবৃত্ত করা যায়। কিন্তু এইভাবে হত্যা করা খুবই জঘন্য এবং অমানবিক কাজ, এর বিচার হওয়া উচিত। পুলিশ জানায় শুধু কুকুরের ডাকে বিরক্ত হওয়ায় এ নিষ্ঠুর আচরণ করেন নিশি রহমান। একটা আভিযানিক টিম তাকে অ্যারেস্ট করার জন্য মাঠে নামাই। আমরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর স্কুলপাড়া ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ যে আছে তার পশ্চিম পাশের একটা বাসা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে পারব। এ ঘটনার জেরে হাসানুর রহমান নয়নকে সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।